আসসালামু আলাইকুম। অ্যাডক্সজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ব্যস্ততার কারণে আমি বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তো সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করবো আজকের পর থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো আমি লাস্ট 12 নম্বর পর্যন্ত ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম 15টা ক্লাস শেষ হওয়ার পরে তারপর আমরা কিছু ডিজাইন শিখবো, একদম প্র্যাকটিক্যালি কিছু ডিজাইন করব। ডিজাইন করার পরে তারপর আমরা হচ্ছে আপনার ওই ফাইবার বা আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার, তো ওইখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, ফার্স্টে কী করতে হবে, তো প্রথমে আপনারা কোন ডিজাইন থেকে শুরু করবেন, কোন ওয়েবসাইট থেকে কাজ শুরু করবেন, আমি এই সব বিষয়ে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। আজকে হচ্ছে আমি মোটামুটি আমি সব কিছুই বুঝিয়েছিলাম প্রিভিয়াস ক্লাসগুলোতে। তো আমি আজকে যেটা কিছু আমরা ডিজাইন করার সময় অনেক কিছু ইম্পর্টেন্ট কিছু কাজে আসে, যে বিষয়গুলো আমরা প্রবলেম ফেস করি, তো আমি সেই বিষয়গুলো আমি চেষ্টা করবো একটু সব কিছু ক্লিয়ার করে দিতে। সেই বিষয়গুলো যদি বলি সেটা হচ্ছে সাপোজ আমরা অনেক সময় ডিজাইন করার সময় আমরা অনেক সময় আমাদের অ্যারো লাগে। সাপোজ অ্যারো বলতে আমি একটা পেন টুল দিয়ে আমি একটা লাইন ক্রিয়েট করলাম। আচ্ছা, তো অ্যারোগুলো যদি দেখায়, এই যে অ্যারোগুলো, হ্যাঁ, অ্যারো হেড, আমি যদি এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো অ্যারো আছে, আমি যেটা ইচ্ছা আমি সেটা নিতে পারবো। আমি এটা চুজ করলাম, দেখুন এখানে একটা অ্যারো চলে আসছে। হ্যাঁ, আবার আমি যদি এখানে নিতে চাই তাহলে আমাকে এই পাশে ক্লিক করে আবার এটা ক্লিক করতে হবে, তাহলে দুই পাশে আমার দুইটা অ্যারো চলে আসছে। আমি যদি এই অ্যারোর সাইজগুলো একটু বাড়াইতে চাই তাহলে আমাকে এটাকে আরেক পিটিগুলো বাড়াইতে হবে। আর এই ক্যাপ, কর্নার, এগুলো আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, এটা হলো একটা অপশন যেটা জেনে রাখা ভালো। আরেকটা বিষয় যদি আমি একটু ক্লিয়ার করে দেখাই, আমি একটা লাইন ড্র করলাম, তো এই লাইনটা আমি আরেকটু বড় করে দিই। তো আমি এই লাইনটা আমি এই যে আমার এই যে শেপ যে টুলটা আছে, এই টুলটা দিয়ে আমি এই যে আমার উইথ টুলটা আছে, আমি উইথ টুলটা দিয়ে আমি এটা একটু বাড়াই দিলাম। তো এখন কি হলো, এটা এই পাশ দিয়ে মোটা, এই পাশে চিকন, তো আমি চাচ্ছি উল্টায় যাবে। হ্যাঁ, এটা রিভার্স হবে, এটা এই পাশে চলে যাবে আর এই পাশটুকু মোটা হয়ে যাবে। তাহলে আমি কি করব, এখানে যদি আমি ক্লিক করি, এটা সিলেক্ট করলাম, তারপরে আমি এটা ক্লিক করি, দেখুন এই পাশে মোটা ছিল, এটা কিন্তু এই পাশে মোটা হয়ে গেছে। এটা কিন্তু এই রোটেট টুলের মতো না যে আমি এখান থেকে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এটা দিয়ে আরেকটু ক্লিয়ার করে দেখাই। সাপোজ আমি এখানে একটা লাইন আঁকলাম, তো এটা আমি যদি পিটি বাড়াই দিই, একটু বড় করে দিই, আর একটু বড় করে দিই, 100 দিলাম। আচ্ছা, এখন আমি ইউনিফর্ম থেকে যদি আমি এটার শেপটা এমন করে দিই, যদি এমন করে দিই, দেখুন দেখতে একটা কেমন একটু সাপের মতো হয়ে গেল। এই পাশে মোটা আর এই পাশে হচ্ছে চিকন, মানে এই মোটাটুকু এখানে চলে আসবে। হ্যাঁ, এই শেপটা এমনই থাকবে, জাস্ট এই মোটাগুলো এখানে চলে আসবে। তাহলে আমি কি করতে পারি, এই যে এটা ক্লিক করতে পারি, এটা সিলেক্ট করতে হবে আগে, সিলেক্ট করার পর আমি যে এটা ক্লিক করি, দেখুন এখানে চিকন হয়ে গেছে। এখন এই আর কি, এই ছোটোখাটো বিষয়গুলো আমরা যখন ডিজাইন করি তখন আমাদের অনেক কাজে আসে, তো সেই জন্য আমি এই বিষয়গুলো শিখে রাখলাম। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দেখাই। এই যে আমি একটা আর্টবোর্ড নিলাম, হ্যাঁ, এই যে আমি একটা আর্টবোর্ড নিলাম, এই আর্টবোর্ডের সাইজটা আমার কত আছে। হ্যাঁ, আমরা যখন একটা আর্টবোর্ড নিব বা আমরা যখন একটা ফাইল প্রিন্ট করব, প্রিন্ট আউটের জন্য বের করব, পিডিএফ ফাইল প্রিন্ট করার জন্য বের করবো, অনেক ডিজাইন যেগুলো প্রিন্টিং ডিজাইন, তো এখন অনেক সময় আমরা কি সাইজ দিয়েছিলাম বা এটা সাইজটা কত আছে বা এটা এখান থেকে কমানো যায় কি না, তো এখানে অনেকগুলো ইস্যু থাকে। তো আমরা কিভাবে এখান থেকে আরও কমাইতে পারি, মানে আই মিন এটার সাইজটা কেমন আছে, এই সাইজটা আমি কিভাবে দেখতে পারি, বুঝতে পারি এবং কমাইতে পারি, বাড়াইতে পারি। আমি চাইলে কিন্তু এই আর্টবোর্ড থেকে এইটা আমি আমার মতো করে বাড়াচ্ছি। হ্যাঁ,
তো এই যে আমি যখন আর্টবোর্ডে সিলেক্ট করলাম ঠিক তখনই কিন্তু এখানে কিছু অপশন চলে আসছে, তাই না, হাইট এবং উইথ। আমি যদি এটা দিই, এখানে ইঞ্চিতে দেওয়া আছে, হ্যাঁ, আমি যদি এটাকে 50 ইঞ্চি দিই আর এন্টার ক্লিক করি, একটু আবার এটাকে যে আবার 50 ইঞ্চি দিই, আবার এন্টার ক্লিক করি, দেখুন 50/50 এটা একটা স্কোয়ার শেপ হয়ে গেছে, তাই না। তো আমি এখান থেকে আমি আর্টবোর্ড দিয়ে তো আমি আমার ইচ্ছা মতো করে ছোটো বড়ো করতে পারবো, কিন্তু আমার মতো করলে তো হবে না। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমার এত ইঞ্চি বা এত ইঞ্চি, এত ফুট বা এত ফুট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করবো, হ্যাঁ। আর আরও কিছু কাজ আছে, যেমন আমরা যখন অনেক ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের একটা ফুল ডিজাইন পুরো অনেক বড়, সেটা হচ্ছে আমি অনেক ডিজাইন করার সময় একটা প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে ডিজাইনের ফাইলটা এত বড় থাকে যে আমার যে আর্টবোর্ড, এই যে এই দাগ, এই ব্ল্যাক কালারের বাহির পর্যন্ত কিন্তু আমি আর্টবোর্ড নিতে পারবো না। আমি যদি দেখাই, এই যে, হ্যাঁ, নিচ্ছে না, তাই না। তো সেই ক্ষেত্রে কি করব, সাপোজ আমার এই আর্টবোর্ডটা এখন এতটুকু, এই যে এতটুকু, তাহলে কি হলো, এটা অনেক বড় আর্টবোর্ড। এত বড় আর্টবোর্ড যে জন্য আমি ডিজাইন করব, তখন কিন্তু আমার যাদের পিসি একটু লো কোয়ালিটি তারা অনেক ল্যাগ করবে এবং প্রিন্ট এক্সপোর্ট করার সময় অনেক সময় নেবে, হ্যাং হয়ে যেতে পারে। তো এই টাইপের ইস্যুগুলোতে আমরা কি করব, সেখানে আমরা কি করব, আমি এই যে যেমন এখানে কি করলাম, দেখুন একটু ভালো মতো করে আপনারা একটু ট্রাই করে দেখেন। আমি এখানে কত দেওয়া আছে, 219/219.39, ঠিক আছে। তো আমি এইটাকে ডিভাইড দিলাম 5 দিয়ে, হ্যাঁ। সেম আমি এটাকেও ডিভাইড দিব 5 দিয়ে, এই যে 5, হ্যাঁ। তাহলে কি হলো, এইটা 5 ভাগের 1 ভাগ হয়ে গেল, হ্যাঁ। এখন আমার ডিজাইনটা করা শেষ। এখন আমি যদি এটাকে, যেহেতু আমি 5 দিয়ে ডিভাইড করেছিলাম, তাহলে আমি এখন যদি এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি ইন্টু 5, দেখুন এটা সেই আগের জায়গায় চলে আসছে, তাই না। তো এই টেকনিকগুলো আমাদের ইউজ করতে হবে আমরা যখন ডিজাইন করব। অনেক বড় বড় ডিজাইন পোস্টার করতে গেলে আমাদের এটা অনেক কাজে আসে। আচ্ছা, তো এটা ফিউচারে যখন আমি কাজ শেখাবো, তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাবো, আরও কিছু কাজ আছে এখানে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আমি চাইলে আমার এই আর্টবোর্ডটা এই ইঞ্চিতে আছে, ইঞ্চি থেকে আমি সেন্টিমিটার অথবা পিক্সেল যে কোনো কিছুতে আমি কনভার্ট করতে পারি। সেটা কীভাবে, প্রথমে যাবো ফাইল থেকে ডকুমেন্ট সেট আপ, হ্যাঁ। ডকুমেন্ট সেট আপে আমি এই যে ইঞ্চি থেকে ইউনিটটা চেঞ্জ করে আমি পয়েন্টে দিতে পারি, পয়েন্ট থেকে আমি মিলিমিটারে দিতে পারি, হ্যাঁ। তো আমি আমার মতো করে আমি চেঞ্জ করতে পারবো। তো আমরা ডিজাইন করার সময় আমাদের অনেক কাজে আসে এগুলা। তো আমরা এই ফাইলে যাব, ফাইল থেকে ডকুমেন্ট সেট আপ থেকে গেলে আমরা, হ্যাঁ, আমরা আমাদের মতো করে আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এখান থেকে ইউনিটটা চেঞ্জ করে দিলে সেটা হয়ে যাবে। যে মিলিমিটার দেওয়া ছিল সেটা ডাবল এম দেখাচ্ছে, যাই হোক। তো আমাদের এত বড় এটা লাগবে না, এত বড় আর্টবোর্ড আমাদের দরকার নেই, আমরা একটু ছোটো করে দিই। আচ্ছা, এটা তো গেল আর্টবোর্ড, হ্যাঁ। আমরা যদি একটা শেপ নিই, এই শেপ নিলাম, একটা শেপ নিলাম, এটা কালার দিয়ে আমি দিয়ে দিই রেড কালার, আমি আউটলাইনটা অফ করে দিই। আচ্ছা, এই যে এই শেপটা আছে, এই শেপটার সাইজ কত আছে সেটা আমরা কীভাবে দেখব, এই যে এখানে ক্লিক করলেই এই যে ট্রান্সফর্ম, হ্যাঁ। আমরা কিন্তু যখন আর্টবোর্ডে সিলেক্ট করলাম তখন কিন্তু আমাদের ট্রান্সফর্মে ক্লিক করা লাগে না, অটোমেটিক কিন্তু সব কিছু শো করতেছিল হাইট এবং উইথ, ঠিক আছে। বাট আমরা যখন আবার এই সিলেকশন টুল দিয়ে আমরা একটা অবজেক্টকে সিলেক্ট করলাম, তখন কিন্তু আমাদের ওই অটোমেটিক দেখাচ্ছে না। তো অটোমেটিক দেখাচ্ছে না, সেই জন্য আমরা কী করতে হবে, আমাদের এই ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। ট্রান্সফর্মে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখাচ্ছে, হ্যাঁ, উইথ এবং হাইট। তো আমরা এই উইথটা কত আছে এটা দেখাচ্ছে, হাইটটা কত আছে সেটা দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু এটা কমাইতে বা বাড়াতে পারি। তো এটা ছিল, তো এভাবে আমরা কমাইতে বাড়াতে পারবো আমরা আমাদের মতো করে। আচ্ছা, আমি এই যে একটা অবজেক্ট নিলাম, আমি চাচ্ছি অবজেক্টের নিচে একটা শ্যাডো থাকবে, মানে এটা একটা ছায়া দিব, হ্যাঁ। তো সেই জন্য আমি কী করবো, ইফেক্ট থেকে স্টাইল থেকে ড্রপ শ্যাডো,
তো আমি যদি প্রিভিউ সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন না এই যে পিছনে একটা শ্যাডো চলে আসছে। আমি এটাকে আমি চাইলে বাড়াইতে পারবো আমি আমার আমার মতো করে, এই যে বাড়তেছে, নিচের দিকেও বাড়তেছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে এটা একটা ছায়া নিচে পড়লো। হ্যাঁ, তো এটা অনেক ঘন দেখাচ্ছে, তো আমি চাচ্ছি এটাকে একটু হালকা করে দিতে। হালকা করার জন্য আমি এই যে অপাসিটি আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম, অপাসিটি আমি কমাই দিই, এটা হালকা হবে আস্তে আস্তে। হ্যাঁ, তো এটা অনেক হালকা হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই যে যে শ্যাডোটা, এই শ্যাডোটা একটু ব্লার হয়ে যাবে। হ্যাঁ, ব্লার মানে আর কি এটা আর একটু ছড়ায় যাবে, একটু রিয়েল লাগবে। সেই জন্য আমি যদি এই ব্লারটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে কাজ। তো আমি যেটা ওকে ওকে দিয়ে দিই, ডান। হ্যাঁ, এটা হচ্ছে এই শ্যাডো, এভাবে শ্যাডো আমরা ক্রিয়েট করব। তারপর আর কি আছে, আচ্ছা আমি আরেকটা বিষয় দেখাই। আমরা যখন ডিজাইন করি, ডিজাইন করার ক্ষেত্রে আমরা যখন লেখালেখি লিখব, লেখার পর অনেক সময় দেখা যায় আমরা কিছু লেখা লিখলাম, লেখার পর আমাদের সবগুলো ছোট হয়ে গেল। এখন আমি আমি যদি চাই, আমি চাচ্ছি এই প্রতিটা লেখা ক্যাপিটাল লেটারে করতে, মানে বাংলা যেটা বলে আমরা বড় হাতের লেখা লিখতে, মানে এই ক্যাপিটাল লেটার হবে সবগুলা। তাহলে আমরা কি করব, টাইপ থেকে কেসটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আপার কেস করে দিলাম, সবগুলো কি হইলো আপার কেস, মানে সবগুলো বড় হয়ে গেলো। হ্যাঁ, মানে ক্যাপিটাল লেটার হয়ে গেলো। আমি যদি চাই টাইপ থেকে চেঞ্জ থেকে আমি টাইটেলগুলো আপার কেস থাকবে, মানে ক্যাপিটাল লেটার থাকবে, শুধু টাইটেলগুলো মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর, এই যে হ্যাঁ এটার এই লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এই লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, এভাবে। তো এইভাবে চাইলে আমরা, এটা অনেক ডিজাইনের ক্ষেত্রে আমাদের খুবই খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেক কাজে আসে এই বিষয়টা। তো এই বিষয়টা একটু সবাই মাথায় রাখবেন। আর এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা আমি চাইলে এই যে আমি প্যারাগ্রাফে যদি সিলেক্ট ক্লিক করি তাহলে আমি অ্যালাইন করতে পারবো। এটা যেমন এখন এখানে দেওয়া আছে অ্যালাইন লেফট দেওয়া আছে, সেই জন্য আমার এই পাশে সব সমান আছে। আমি যদি এটা ক্লিক করতাম তাহলে এই দেখেন আমার এভাবে আমার সবগুলো মাঝামাঝি আকারে আর কি অ্যালাইন হয়েছে। আমি যদি এই লেফট অ্যালাইন রাইট অ্যালাইন করি তাহলে আমার কি হচ্ছে, এই পাশে অ্যালাইন হয়ে গেল, সব এই পাশে সমান, এদিকে তেরা বেঁকা বাট এদিকে সব সমান। হ্যাঁ, আর আচ্ছা এটা মেবি আমি আগে দেখিয়েছিলাম, যাই হোক। আচ্ছা, তারপর আমি বেশ কিছু আমি কিন্তু আমি কিন্তু এখানে যেই টুলগুলো আমরা মোস্টলি ব্যবহার করি আমি সেগুলো দেখিয়েছিলাম, বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমরা সবচাইতে বেশি ইউজ করা হয়। তারপর এখানে কিছু কিছু টুল আছে যেগুলো আমরা তেমন একটা ব্যবহার করি না, বাট যেহেতু আদার টুলগুলোর কাজ আমি দেখিয়েছিলাম, তো বাকি টুলগুলোর কাজ আপনারা চাইলেই প্র্যাকটিস করে বুঝতে পারেন। যেমন আমি এই লাইন টুলের কাজ দেখেছিলাম, তারপর এই যে নিচে অনেকগুলো টুল আছে, যে আর্কগুলো আমি যেটা সিলেক্ট করি তাহলে এখানে এমন একটা শো দেখাচ্ছে, মানে একটা সার্কেলের 5 ভাগের 1 ভাগ, হ্যাঁ, বা 4 ভাগের 1 ভাগ আর কি। আমি যেটা ক্লিক করি দেখতে পাচ্ছেন শিফট ধরে ক্লিক করলে এই যে হ্যাঁ সার্কেলের মধ্যে একটা অপশন চলে আসছে, মানে আপনাকে সার্কেল আর্ট করার পরে তারপরে এভাবে কাটার দরকার নেই। হ্যাঁ, এখান থেকে গেলে ক্লিক করলেই শিফট ধরে টান দিলেই এমন একটা সুন্দর একটা শেপ চলে আসতেছে। এটাকে আপনার বড় করতে পারবেন, শুরু করতে পারবেন, অনেক ডিজাইনে লাগে আর কি। তো শর্টকাট করার জন্য আর কি এটা। তারপর আবার যদি দেখাই, এখানে আরও কিছু টুল আছে, যে যেমন এটা স্পাইরাল টুল, এখানে ক্লিক করলে যে অনেক ডিজাইনের ক্ষেত্রে আমাদের এটা খুবই অনেক বেশি লাগে অনেক ডিজাইনের ক্ষেত্রে। তো আমি এটা কেটে দিলাম। তারপর হচ্ছে টেক্সট টুল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর এখানে যে এগুলো আছে এগুলো কিন্তু এত কিছু লাগে না, কিন্তু এই একটা টুলের ভিতরে কিন্তু সবগুলো কিছু করা যায়, এই একটা টুলের মাধ্যমে কিন্তু এই সবগুলোই করা যায়। তো আমি এগুলো আলাদা আলাদা করে দরকার নেই, আমি প্রিভিয়াস ক্লাসে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে করলেই চলবে। আর এটা হচ্ছে ব্রাশ টুল। তো ব্রাশ টুলে আপনারা জানেন, আপনারা ট্রাই করবেন, এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করতে করতে আপনারা পারবেন। হ্যাঁ, তো ওভারঅল আমি যেগুলো দেখেছিলাম আপনারা সেগুলো প্র্যাকটিস করেন,
সেগুলো প্র্যাকটিস করলে অনেক লেসো টুল ও লেসো টুলের এই ডিজাইনগুলো অনেকটা এরকম। আচ্ছা, আপনার এগুলো এই বিষয়গুলো আপনার বাসায় প্র্যাকটিস করলে পারবেন। তো 14 নাম্বার আর 15 নাম্বার, নেক্সট যে আমাদের 14 নাম্বার এবং 15 নাম্বার ক্লাসটা আছে, আমি চেষ্টা করব ওই দুইটা ক্লাস ফটোশপের উপর নিব। আমরা ডিজাইন করতে গেলে আমাদের অনেক কিছু মানে ফটো এডিট করা লাগে, অনেক ছবির রেজলিউশন কমানো লাগে, তারপর মানে অনেক কাজ আছে। হ্যাঁ, তো আমি চেষ্টা করব আগামী দুইটা ক্লাসের ভিতরে আমি এগুলো শেষ করে দিতে, ফটোশপটা ক্লিয়ার করে দিতে। আর আমার যে এখানে যে ক্লাস ওয়াইজ যে ভিডিওগুলো আছে, এই প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমার শুধু এই ক্লাসই থাকবে। হ্যাঁ, আর আমি যদি লোগো বানাই বা ডিজাইন করি, সেটা যেন আমি আরেকটা প্লেলিস্ট খুলবো, সেখানে লিখবো। এখানে যত নতুন নতুন করে ডিজাইন, মানে যত নতুন নতুন আপডেট আসে, আমি সবগুলো এই ক্লাস ওয়াইজ দিতে থাকবো। সেটা ক্লাস 1 থেকে শুরু করে এটা 200 পর্যন্ত হইতে পারে, 400 পর্যন্ত হইতে পারে, মানে যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ঠিক ততদিন পর্যন্ত আমি এই ক্লাসটা মানে যত আপডেট বা যত কিছু আছে এই ক্লাস ওয়াইজ আমি এগুলো নিব। আর যে ডিজাইন, লোগো ডিজাইন, তারপর হচ্ছে ওই ওয়েবসাইটের যে আপনার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কাজ শুরু করবেন, মানে কাজ করার শুরু থেকে আপনাকে কি করতে হবে, তো ওই বিষয়গুলো আমি হয়তো বা ক্লাস করার সময় বলে দেবো যে কোন ভিডিওটা আমার দেখতে হবে। তো আমি ওটার জন্য আবার আলাদা প্লেলিস্ট খুলবো। আচ্ছা, যাই হোক, ওগুলো আবার সামনে। তো আজকে এতটুকুই, আশা করি কিছুটা বুঝতে পেরেছেন আমার ক্লাসগুলো থেকে। তো ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আমার ফিউচারে ভিডিও বানাতে আগ্রহ ফিল করি। যাই হোক, এনিওয়ে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।